নেশা থেকে কিভাবে আজকালকার ছেলেপেলেদের দূরে রাখবেন, অথবা আপনি নিজে বা আমি নিজে কিভাবে নেশা থেকে দূরে থাকবো, এই টপিকটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনাদের কমেন্ট শুনবো, আপনাদের সাথে কমেন্টের রিপ্লাই আরও অনেক বেশি আলোচনা হবে, আড্ডা হবে। তো চলেন শুরু করি। হে বাংলার মানুষজন, কেমন আছেন আপনারা? আমি হাসান সেতু চলে এসেছি আপনাদের সাথে নতুন আরেকটা মোটো ব্লগে। হ্যাঁ, এক্স্যাক্টলি 365 দিনে 365টা সিরিজের আজকে আরেকটি ব্লগ। এখনকার সময়ে আউটডোর স্পোর্ট শহরগুলোতে একদমই হয় না। ঢাকা, চিটাগাং, সিলেট থেকে শুরু করে যে শহরগুলো আমাদের আছে, এগুলোতে তো মাঠের সংখ্যা অনেক কম। যদিও রিসেন্টলি গ্রিন মাঠ নামে কিছু মাঠ ঢাকা শহরে এস্টাবলিশ করার জন্য চেষ্টা করা হইতেছে এবং সাকসেসফুলি করতেছেও। তার জন্য গভর্নমেন্টকে থ্যাঙ্কস, এবং লোকাল এরিয়ার যারা এই জিনিসগুলোর উদ্যোগ নিচ্ছে, গভর্নমেন্টের এই প্রজেক্টকে সাপোর্ট দিচ্ছে, তাদেরকেও থ্যাঙ্কস। সব কমিশনারকে থ্যাঙ্কস, সব কাউন্সিলরকে থ্যাঙ্কস, যারা আসলে উদ্যোগ নিয়ে এই মাঠগুলোকে পুনরুদ্ধার করছে এবং খেলাধুলা করতে যাচ্ছে। সবচাইতে বড় যে প্রবলেমটা হচ্ছে যে আমাদের এই জেনারেশন টেকনোলজির উপরেই চলতেছে। তো টেকনোলজির উপরে চলতেছে, এটা আসলে কোনো নেগেটিভ দিক না। একদিকে কিন্তু এটা খুব পজিটিভ একটা দিক যে টেকনোলজি ব্যবহার হবে। তবে হ্যাঁ, নেগেটিভ ইম্প্যাক্টগুলো আমরা কেন রিসিভ করতেছি, এটা হচ্ছে ফ্যাক্ট। নেগেটিভ ইম্প্যাক্টগুলো রিসিভ করা যাবে না। অনেক নেগেটিভ ডোপামিন আসতেছে। একটা জেনারেশন আমরা পার করেছি যে ছাদে ঘুরি উড়াবো, গলিতে ক্রিকেট খেলবো, এই সব কিছু নিয়ে। কিন্তু এখনকার সময় ছেলেপেলে গলিতে ক্রিকেট, গলিতে ফুটবল, বৃষ্টি হলেই ফুটবল নিয়ে আমরা মাঠে বের হয়ে যেতাম। কিন্তু এখন তো মাঠই নাই, ফুটবলও নাই, সেই খেলাধুলা নাই। তবে হ্যাঁ, গলি ক্রিকেটটা আমরা অনেক বেশি মিস করি, ছাদে ক্রিকেটটা আমরা অনেক বেশি মিস করি। কিন্তু তারপরেও এই জিনিসগুলো একটা সময় প্র্যাকটিস থাকতো যদি মাঠগুলো অ্যাভেলেবেল থাকতো। মাঠগুলো আসলে সব দখল হয়ে গেছে বা ভরাট করে ফেলছে, অনেক রিজন আছে, এগুলো নিয়ে আজকে কথা বলতেছি না। তো মেইন যেই কথা বলতে চাচ্ছি, যেটা টপিক, সেটা হচ্ছে যে কিভাবে আমরা নিজেদেরকে নেশা থেকে দূরে রাখবো। এখন এই নেশা কিন্তু শুধুমাত্র ড্রাগসের ক্ষেত্রে না। হ্যাঁ রে, আমার টিম মেম্বার অলওয়েজ, আমার টিম মেম্বার আমার সাথেই থাকে আলহামদুলিল্লাহ। আমি আসলে একলা খুব কম সময় মুভ করি, কেউ না কেউ সাথে থাকে। তো যাই হোক, যেটা বলছিলাম যে আসলে আমরা নিজেদেরকে কিভাবে নেশা থেকে দূরে রাখবো বা আমাদের আপনজনদেরকে কিভাবে নেশা থেকে দূরে রাখবো। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যেই মানুষগুলো আসলে আউটডোর স্পোর্টের সাথে কানেক্টেড, হ্যাঁ, দেখবেন যারা প্রচুর পরিমাণে ক্রিকেট খেলছে, যারা প্রচুর পরিমাণে ফুটবল খেলছে বা আউটডোর স্পোর্ট যারা খেলছে, হ্যাঁ, তারা আসলে নেশা থেকে অটোমেটিকলি দূরে থাকে। কিন্তু যারা আসলে একটু ঘরে বসে থাকে, কম্পিউটারে গুতাগুতি করে, সারাদিন মোবাইলে গেমস দেখে, গেমস খেলে। আমি মোবাইলে গেমস খেলাটাকে খারাপ বলতেছি না, মোবাইলে গেমসটাও একটা আসলে স্কিল। তবে সেটা সারাদিনের জন্য না। আপনি কোনো কিছু যখন অতিরিক্ত করবেন, কোনো কিছু যখন এটা নেশার পর্যায়ে চলে যাবে, যেটা কারণে আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হবে, সেটাই নেশা। সেটা শুধুমাত্র ড্রাগস নিতে হবে ব্যাপারটা তা না। ড্রাগস নেওয়া ছাড়া অতিরিক্ত গেমস খেলার নেশা, অতিরিক্ত মোটরসাইকেল চালানোটাও একটা নেশা। হ্যাঁ, তো আপনার প্রয়োজন ব্যতীত অতিরিক্ত যদি আপনি কোনো কিছু করেন এবং সেটার জন্য যদি আপনার স্বাভাবিক জীবনযাত্রা ক্ষতি হয়, সেটাই নেশা। তো এই সকল ধরনের নেশা থেকে দূরে থাকতে হবে, আর ড্রাগস রিলেটেড নেশা থেকে তো দূরে 100% থাকতে হবেই। তো সেই কারণে আসলে যারা এই ধরনের ঘরকোণে স্বভাবের যে বাচ্চাগুলো হচ্ছে, বা আমরা যারা একটু ঘরকোণে স্বভাবে, আসলে প্রথমে বাচ্চাদের নিয়ে বলি, যারা আসলে একটু ঘরকোণে, তাদেরকে আসলে ঘর থেকে বের হতে দেন। তাকে বিকালবেলা ঘর থেকে বের হয়ে গলিতে খেলতে দেন বা মাঠে খেলতে দেন, তাদের ছাদে খেলতে দেন। যদি খেলার মতো কোনো সিচুয়েশন না থাকে, তাহলে আপনারা গার্ডিয়ানরা তাদের নিয়ে হাঁটতে বের হন, বিকালবেলা হাঁটতে বের হন, সন্ধ্যায় হাঁটতে বের হন, অথবা ভোর সকালে হাঁটতে বের হন। তাদের ঘর থেকে বের করেন, তাদের শরীরের কায়িক পরিশ্রম করান, তাদের শরীরের স্ট্যামিনা খরচ করেন। না হলে এই সন্তানগুলাই একটা সময়ে কিন্তু নেগেটিভ দিকে ডাইভার্ট হবে। আর সেক্ষেত্রে আমি বলছি না যে যারা আসলে ঘর কোণে তারা সবাই নেশা করে, আমি মোটেও এরকম কিছু বলছি না। একটা রেশিওতে দেখা গেছে আউটডোর স্পোর্ট যত বেশি হয়, তাদের ম্যাক্সিমামরাই আর নেশা করে না। তো সেক্ষেত্রে আউটডোর স্পোর্টটা খুব বেশি ইম্প্যাক্টফুল। আর স্পোর্ট যদি না থাকে, আমি বললাম তাদের নিয়ে বের হন, ঘর থেকে বের হন। আর আমাদের নেশা, সোশ্যাল নেটওয়ার্কের নেশা অনেক বেশি ইম্পর্টেন্ট। রিসেন্টলি শর্টস এবং রিলে একবার যদি আপনি ক্লিক করেন, এটা থেকে বের হয়ে আসতে অনেক সময় লাগে। দেখা যায় ওই সময়টা আপনি একটা স্টাডি করেন, আপনি একটা ডকুমেন্টারি ভিডিও দেখেন, আপনি কিছু করেন যে জিনিসটা আসলে আপনাকে কোনো কিছু শেখাবে, কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য পড়াশোনা করেন। আর এখন তো পড়াশোনা করাটা অনেক ইজি। একটা সময় বই লাগতো, ফিচার লাগতো, এখন 1-2 ক্লিক করলেই অটোমেটিকলি দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে ইনফরমেশন চলে আসতেছে। একটা সময় কিন্তু এরকম ছিল না, ঠিক আছে? আমি যখন গ্রো আপ হয়েছি, তখন একটা বই আনতে হইতো বা কারো কাছ থেকে জানতে হইতো, যারা আসলে খুব জানে তাদের সাথে বসে বসে জিজ্ঞেস করতে হইতো। বাট এখনকার সময় আপনি যে কোনো কিছু জানতে চান না কেন, যে কোনো কিছু, এনিথিং, আপনি জাস্ট ইউটিউবে বা গুগলে ক্লিক করলে হাজার হাজার ইনফরমেশন চলে আসবে। তো এই জায়গা থেকে আপনি পড়াশোনা করাটা জিনিসটা, ব্যাপারটা অনেকখানি ইজি হয়ে গেছে। শেখার ব্যবস্থা অনেক ইজি হয়ে গেছে। এখন বিভিন্ন অনলাইন কোর্স আছে। আগে একটা জিনিস দেখা যেত, একটা গ্রামের ছেলে একটা স্কিল ডেভেলপমেন্ট করার জন্য, একটা কোর্স করার জন্য ঢাকা আসতে হইতো, থাকতে হইতো। এই চ্যালেঞ্জটা সবাই নিতে পারতো না দেখে অনেকে কিন্তু এটা নিয়ে কাভারই করতো। কিন্তু সেখান থেকে আপনি লক্ষ্য করে দেখেন, এখনকার সময় গ্রামে বসে, ঘরে বসে বসে ছেলেরা অনলাইনে কোর্স করতে পারতেছে, স্কিল ডেভেলপমেন্ট থেকে শুরু করে অনেক কিছু শিখতে পারতেছে। তো এই জায়গা থেকে এই স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারগুলোও কিন্তু পজিটিভ। তো এই সোশ্যাল নেটওয়ার্কে অযথা সময় দিবেন না, এটা আসলে উচিত না। হ্যাঁ, এন্টারটেইনমেন্টের জন্য দিতে পারেন। সারাদিনের জন্য এন্টারটেইনমেন্ট কিন্তু ভালো না। সারাদিন যদি এন্টারটেইনমেন্টের জন্য সময় নেয়, তাহলে নিজের ডেভেলপমেন্ট কবে করবেন, নিজে অ্যাচিভ কবে করবেন, নিজের স্বপ্নগুলো কবে পূরণ করবেন? তো সারাদিন সোশ্যাল নেটওয়ার্কে থেকে অন্তত শুধুমাত্র স্ক্রল ডাউন করে কিছু করা সম্ভব না। হ্যাঁ, আপনি যদি শিখতে চান, আপনি যদি সোশ্যাল নেটওয়ার্কে ক্যারিয়ার বানাতে চান, মেটা এক্সপার্ট হতে চান, সেটার জন্য পড়াশোনা আছে, সেটার জন্য
অর্গানাইজেশন আছে, সেটার জন্য সেটআপ আছে, সেভাবেই আপনাকে করতে হবে, শিখতে হবে। এর কি করতেছে ও তো আসলে লোকেশন নিয়ে খুবই কনফিউজ। আমি একটা জিনিস রিসেন্টলি প্র্যাকটিস করা শুরু করছি, সেটা হচ্ছে যে আমি মোবাইলে মেগাবাইট কেনা বন্ধ করে দিই। যতক্ষণ ওয়াইফাই আছে ততক্ষণ আসলে আমি ইন্টারনেট ইউজ করি, বাট আমি মনে করেন মোবাইলে এমবি নেই না, কারণ আমি যখন বাইরে থাকবো, যখন আমি কোনো কাজে থাকবো, তখন যেন আমি সোশ্যাল নেটওয়ার্কে চাইলেও ব্রাউজ করতে না পারি। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট কিছু হইলে ওখানকার সময় কারো কাছ থেকে হটস্পট নিয়ে বা ওয়াইফাই কানেক্ট করে দেন মেইলগুলো চেক করি, বাট মোবাইলে এমবি ইউজ করি না। আরেকটা ব্যাপার হইতেছে যে আপনি চাইলে বাটন ফোন ইউজ করতে পারেন, আপনার মাস্টার ফোনটাকে ঘরে রেখেই ব্যবহার করতে পারেন, বাট এই জিনিসটা অনেক চ্যালেঞ্জিং, আমি জানি, আমি নিজেও পারি না, অনেকেই করতেছে, তাদের দেখেই আমি আসলে বললাম। আর আরেকটা জিনিস আপনি করতে পারেন, যেটা হচ্ছে যে আপনি সোশ্যাল নেটওয়ার্কে যত কিছুই করেন না কেন, ঠিক আছে, নিজেকে কানেক্ট করেন আউটডোর অ্যাক্টিভিটিসের সাথে। সেটা হতে পারে হাঁটতে যাওয়া, হতে পারে জিমে যাওয়া, হতে পারে সাঁতার। যদিও ঢাকা শহরে সাঁতারের ব্যাপারটা অনেক বেশি টাফ, কিন্তু তারপরেও সোশ্যাল নেটওয়ার্কের অযথা ব্রাউজিং করার ব্যাপারটা থেকে এবং অযথা সারাদিন গেম খেলার ব্যাপারটা থেকে নিজেদের দূরে রাখতে হবে। এই নেশাগুলো থেকে দূরে থাকলেই দেখবেন নিজেদের মধ্যে প্রোডাক্টিভিটি অনেক বেশি বেড়ে গেছে, আর এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তো আমি মনে করব যে আসলে আপনারা আমার কথাগুলো ভুল ধরবেন না, বা আমি যদি ভুল ধরে থাকি তাহলে অবশ্যই সংশোধন করে দিবেন। আর আমি বলবো যে নেশা থেকে দূরে থাকার জন্য একজন আন্ডার 8 সন্তানকে বা আন্ডার 8 মানুষকে বা আন্ডার 8 বাচ্চা শিশুকে আপনারা সাপোর্ট করুন, তাদেরকে বকাবকি করবেন না, তাদেরকে বোঝান, তাদের সাথে কাউন্সিলিং করুন, তাদের সাথে সময় দিন, তাদের সাথে প্রচুর পরিমাণে কথা বলুন, তাহলে তারা দেখবেন নেশা থেকে দূরে থাকতে পারবে। কারণ নেশা যদি না করে, বাঙালি ছেলেমেয়েরা কিন্তু অনেক বেশি প্রোডাক্টিভ। শুধুমাত্র নেশা থেকে যদি তাদের দূরে রাখা যায়, তাহলে তারা অনেক ভালো করতে পারবে। তো অনেক বড় বড় কথা বলে ফেলছি, একটাই রিজন, কারণ আমি নিজে নেশা করি না এবং নেশা পছন্দ করি না। হ্যাঁ, একটা নেশা আছে, সেটা হচ্ছে ভিডিও বানানোর নেশা, আর সেই কারণেই তো 365 দিন 365টা ব্লগ আপলোড করার জন্য চেষ্টা করতেছি। সাথে থাকবেন, আমি হাসান সেতু আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবারও চলে আসবো যে কোনো সময়, যে কোনো জায়গায় ক্যামেরা অন করে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং কি নেশা কিভাবে দূর করা যায় অবশ্যই আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো। প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেবো আমি ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।